সরকার কেন? সরকারের বায়ের ক্ষমতা নাই। সরকার কেন? সরকারের বাবারও নাকি ক্ষমতা নাই মিজান মিয়ার ভাতের হোটেল উচ্ছেদ করার। এবং কথা হচ্ছে, উনি এই কথাটা বলছে মূলত, তোমার কথা হচ্ছে আমি নিজে থেকে সরে যাব, কিন্তু সরকার যখন সবগুলা ফুটপাত উঠে দিবে তখন আমি নিজে থেকে সরে যাবো। কারণ আমার কথা হচ্ছে আপনাকে সবগুলো উঠে দিবে কিন্তু আমি নিজে উঠবো সবার লাস্ট। এটা কোন ধরনের যুক্তি? আপনি যখন এই কথাটা বলছেন, কিন্তু অন্যরা যদি এই কথাই বলে আপনার মতো যে আগে সবাইকে উড়ান তারপর আমি যাবো, এবং অন্য দল যদি সেই কথাই বলে যে আগে সবাইকে উড়ানোর পর আমি উঠবো, তাহলে উঠবেটাকে? যে আমাদের বইয়ের সরকারের দোষ দিচ্ছি, আমাদের দোষ না সরকারের দোষ বলেন? এই দেশ উন্নত কিভাবে হবে? কারণ আমরা নিজেরা মানতে চাইতেছি না, আমরা শুধু অন্যের দিকে তাকে থাকি যে অন্য মানলে আমরা মানবো, অন্য মানলে আমরা মানবো, কিন্তু এটা কি হয়? তো সরকার কি করবে? আপনি যদি নিজে যদি না মানেন, নিজে যদি ভালো হতে না চান, তাহলে সরকার কি করবে? এই যে মিজান ভাইকে জেলে নিয়েছে, ওনাকে কি সরকার এমনি নিয়েছে জেলে? উনি অন্যায় করছে, অবিচার করছে, সেখানে জেলে নিয়েছে। তুমি আবার জেল থেকে বাইরে উল্টো হুমকার দেয় যে আমি আবার হোটেল করবো, আবার ওই করবো, হ্যান করবো, ত্যান করবো। এমনকি সরকারের মানে বাপেরও নাকি ক্ষমতা নাই যে তার হোটেল উচিত করার মতো। এটা কোনো কথা? একটা দেশের মানুষ মানে কতটা মানে বিবেকহীন হলে এরকম উল্টাপাল্টা কথা বলতে পারে? আর তাই মিজান মিয়ার বিরুদ্ধে আমার মতে যত তাড়াতাড়ি সম্ভব কোনটা কিছু করা উচিত, না হলে উনি যে উল্টাপাল্টা কথা বলতেছে এটা দেশের ক্ষতি, দশের ক্ষতি হতে লাগবে একসময়। জাস্ট এটা তারপর সরকারের ভেবেচিন্তে দেখা উচিত, এটা আমার মতে। বাকিটা জাস্ট আপনারা যা বলবেন।